আমি ইতিমধ্যে সিমপ্লেক্স মেথডের কিছু প্রবলেম আলোচনা করেছি। এখন সিমপ্লেক্স মেথডের আরো একটি মেথডোলজি, যেটা টু ফেজ মেথড, সেই টু ফেজ মেথড ইউজ করে আমরা আরেকটি প্রবলেম সলিউশন করব, যেখানে আমরা প্রবলেমটা এরকম নিয়েছি যে ম্যাক্সিমাইজ জেড ইকাল টু 5x1 প্লাস x2 মাইনাস 2x3 প্লাস x4 সাবজেক্ট টু দ্য কন্ডিশন আমাদের দুটো দেওয়া আছে এবং যারা কিনা ইকুয়েশন আকারে রয়েছে। তো আমরা কিভাবে টু ফেজ মেথড ইউজ করে সলভ করব, পুরো প্রসিডিওর এই প্রবলেমের মাধ্যমেই আলোচনা করব। তো প্রথমত আমরা যেটা করতে চাই, এই সলিউশনটা আমরা বিএসসি লেভেলের জন্য করতে চাই, তো সেজন্য অ্যান্সারটা আমরা এইভাবে শুরু করব। দ্য গিভেন প্রবলেম ইজ, দ্য গিভেন প্রবলেম ইজ বলে ম্যাক্সিমাইজ জেড থেকে বাকি অংশটা আমরা তুলে নেব। এই অংশটা বাদ দিয়ে বাদ বাকি যেটা রয়েছে সেটাকে আমরা তুলে নেব। ওকে, তো আমাদের প্রবলেমটা এইভাবে লিখে নিলাম, দ্য গিভেন প্রবলেম ইজ ম্যাক্স জেড ইকাল টু দিস সাবজেক্ট টু দিস। এখন দেখো, এখানে যেহেতু আমাদের কনস্ট্যান্ট গুলো সব ইকুয়েশন রয়েছে, যদি আমার লেস দেন টাইপ বা গ্রেটার দেন টাইপ থাকতো তাহলে আমরা স্ল্যাক সারপ্লাসের কথা ভাবতাম। তো যেহেতু আমার সব ইকুয়েশন টাইপ রয়েছে, তো আমরা দেখব যে এখানে আমার ইনিশিয়াল বেসিসটা তৈরি হচ্ছে কিনা। কারণ দুটো ইকুয়েশন রয়েছে, চারখানা ভেরিয়েবল রয়েছে, তো দুটো ইকুয়েশনের জন্য অন্ততপক্ষে আমি 1001 কোথাও রয়েছে কিনা দেখবো, অর্থাৎ ইনিশিয়াল বেসিসটা ফর্ম করছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যেটা ইনিশিয়াল বেসিস কিন্তু ফর্ম করছে না, কোথাও 1001 নেই। তাই আমরা কি করব, সেই ইনিশিয়াল বেসিস পাওয়ার জন্য আমরা ইতিমধ্যে যেমন আগে করেছি আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করা, তো সেটাই আমরা করব। তাই এইভাবে আমরা লিখে নেব যে ইন্ট্রোডিউসিং টু আর্টিফিশিয়াল ভেরিয়েবল। আমার চারখানা ভেরিয়েবল ছিল, তাহলে তারপর নেব x5, x6 to the first and second equation respectively, we get the converted problem as বা converted equations as তাহলে আমার ফার্স্ট ইকুয়েশনটা হবে x1 প্লাস 5x2 মাইনাস 8x3 যা ছিল অ্যাজ ইট ইজ 3x4। এখানে আমরা x5 কে অ্যাড করছি, তাহলে x6টাকে আমরা 0 ইন্টু x6 করে দিচ্ছি ইকুয়াল টু 6। এবং সেকেন্ড ইকুয়েশনটা 3x1 মাইনাস x2 প্লাস x3 প্লাস x4, এখানে x5 নেই তাই 0x5, এখানে x6 অ্যাড করেছি তাহলে x6 ইকুয়াল টু 2। অবভিয়াসলি আমাদের xi গ্রেটার ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1 2 করে একদম 6 পর্যন্ত সমস্ত ভেরিয়েবলগুলো নন নেগেটিভ। এখন টু ফেজ মেথডে আমরা কি করে থাকি না, টু ফেজ মেথডে আমরা নতুন করে একটা অক্সিলিয়ারি অবজেক্টিভ ফাংশন তৈরি করে থাকি। তো সেই অক্সিলারি অবজেক্টিভ ফাংশনটাকে আমরা সর্বদা কি করে থাকি না, মিনিমাইজ করে থাকি। তো কিভাবে অ্যাপ্রোচ করব সেটা আমি এখন লিখছি। ইন ফেজ ওয়ান, let the objective function be তো এখানে আমরা কি করব, যে শুধুমাত্র আর্টিফিশিয়াল ভেরিয়েবল গুলো ইউজ হয়েছে তাদেরকে নিয়ে অবজেক্টিভ ফাংশনটা তৈরি হবে। u ইকুয়াল টু x5 প্লাস x6 which is to be minimized। তো যেহেতু মিনিমাইজ করতে হচ্ছে সেজন্য আমরা কি করব, এই যে ইউ রয়েছে আমরা নতুন করে ইউ স্টার ধরে নেব, ইউ স্টার ইকুয়াল টু মাইনাস ইউ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে লেট ইউ স্টার ইকুয়াল টু মাইনাস ইউ। দেয়ারফর তাহলে ইউ স্টারটা কি হবে, ইউ স্টারের মধ্যে আমার থাকবে মাইনাস x5 মাইনাস x6। তো বাকিগুলো কি লিখব, 0x1 0x2 0 ইন্টু x3 0 ইন্টু x4 মাইনাস x5 মাইনাস x6।
তো এটাকে অবজেক্টিভ ফাংশন ধরে নিয়ে আমরা কি করব, ফার্স্ট ফেজের জন্য বাকি যে টেবিলটা করতে হয় আমাদের সিমপ্লেক্স মেথডে যেমন করে থাকি সেইভাবে করব, সেখানে শুধুমাত্র অবজেক্টিভ ফাংশন হিসাবে এটাকে আমরা ইউজ করব। বাকি সমস্ত মেথোডোলজি সেম। তো আমরা চলে যাই ফেজ 1-এ। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে দ্য সাকসেসিভ সিমপ্লেক্স টেবিল, the successive simplex table for phase 1 is given below. নেক্সট আমরা টেবিলে চলে যাচ্ছি, যেমনটা আগেও টেবিল করেছি ঠিক সেই ওয়েতেই আমরা টেবিলটা এখানে তৈরি করব। রাফলি একটা স্কেচ করব। তো এখানে হচ্ছে সি, কস্ট কম্পোনেন্ট গুলো বসবে। এখানে বি, যারা বেসিসে থাকবে তারা, এবং তাদের করসপন্ডিং কস্ট কম্পোনেন্ট। তো এখানে আমার যেহেতু x6 পর্যন্ত এসেছে, তো আমার 6খানা ভেক্টর লাগবে, a1, a2, a3, a4, a5 এবং a6। সাথে এখানে আগের মতোই মিনিমাম পজিটিভ রেশিও। তো আমার আগে যেটা ছিল ইউটা ছিল 0 0 0 0 -1 -1। তো এটা আমরা লিখে নেব কস্ট কম্পোনেন্টে 0 0 0 0 -1 -1। এবার ইকুয়েশন গুলোতে দেখো 1 5 -8 3 1 0, 1 5 -8 1 5 -8 1 5 -8 3 1 0 3 1 0। তারপরটা ছিল দেখো 3 -1 1 3 -1 1 1 0 1 3 -1 1 3 -1 1 3 3 -1 1 1 0 1। এবং বি এর পার্টে যেগুলো ছিল দেখো এদিকে 6 আর 2 6 আর 2 এগুলো আমার আসবে বি এর পার্টে 6 2। এবার আমরা কারা বেসিসে রয়েছে দেখো সেটা দেখবো। দেখো a5 1 0 a6 0 1, তাহলে a5 a6 থাকছে আমার বেসিসে, a5 a6। a5 এর কস্ট কম্পোনেন্ট -1, a6 এরও -1, zj -cj। তো এখানে zj -cj -6 -2 অর্থাৎ -8 হবে। এই ক্যালকুলেশন গুলো জানো, -1 × 1 -1 × 3, তাহলে -1 × 1 -1 -1 × 3 -3, তাহলে এটা হবে -4। -5 + 1 এটাও হবে -4। 8 -1 7 -3 -1 -4 -1 -1 0 এবং এটা 0। দেখো এখানে আমাদের 4খানা -4 এসেছে। আচ্ছা -4 3 জায়গায় এসেছে, 4 জায়গায় নয়, 3 জায়গায় এসেছে। তো 3টে অংশেরই অর্থাৎ a1 a2 এবং a4 এদের যে কোনো একটাকে আমরা কি করতে পারি, ডিপার্টিং ভেক্টর হিসেবে নিতে পারি, যে কোনো একটা। তো আমরা প্রথমে আমরা a1 কেই নিয়ে নিচ্ছি ডিপার্টিং ভেক্টর হিসাবে, যে a1 আমাদের বেরিয়ে যাবে। আমরা চাইলে a2 কিংবা a4 কেও বের করতে পারতাম, তো যে কোনো একটা নিয়ে তোমরা শুরু করবে। এরপর মিনিমাম পজিটিভ রেশিও বের করবো, তাহলে 6/1 আর 2/3,
তাহলে 6/1 ইকুয়াল টু 6, 2/3, এটা হচ্ছে 3, 6, 18, 0.6666 যাই হোক। তো এটা হচ্ছে আমাদের মিনিমাম। তো এটা আমাদের বেরোবে, এটা আমাদের এন্টার করবে, তাহলে এদের ক্রসিং এই অংশটা হবে আমাদের কি এলিমেন্ট। নেক্সট স্টেপে কি হবে, এই 3 যেটা রয়েছে এটাকে আমাদের 1 করতে হবে, উপরটাকে 0 করতে হবে। তাহলে A6 বেরিয়ে যাচ্ছে, A6 এর জায়গায় A1 আসছে। তাহলে প্রথমে ছিল A5, তারপর হচ্ছে আমার A1। আচ্ছা, A5 এর কস্ট কম্পোনেন্ট হচ্ছে -1, A1 এর কস্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের 0। ওকে, নেক্সট এই 3 কে 1 করব, তাহলে সবাইকে আমরা কি করব, 3 দিয়ে ডিভাইড করব। 2/3, 1, -1/3, 1/3, 1/3, এখানটা হচ্ছে 0। আচ্ছা, যেহেতু A6 আমাদের বেরিয়ে গেছে, এই লাইনটা যদি কেউ ক্যালকুলেশন নাও করে চলবে। ওকে, আচ্ছা নেক্সট, উপরেরটাকে আমরা 0 করতে চাই, তো উপরে 1 রয়েছে, এটা 1 রয়েছে, জাস্ট বিয়োগ করে দেবো। তাহলে 6 - 2 - 3, 6 - 2 - 3, 6 - 3 18 - 2 16 3, 1 - 1 0, 5 মাইনাস ও মাইনাস প্লাস, তাহলে 5 প্লাস 1/3, 15 একে 16 3, -8 - 1/3, 3 আসতে 24, -1 -25, -25 3, 3 - 1 3, 3 3 9, 9 - 1 8 3, এটা আমাদের 1। তো আবার সেম ওয়েতে আমরা জেড জে মাইনাস সি যেটা ক্যালকুলেশন করবো, এখানে 0 আছে, তাহলে -16/3, -16 3 আমরা পেয়ে গেলাম। এটা বেসিসে আছে 0, এটা বেসিসে আছে 0, বাদ বাকি ক্যালকুলেশন দেখো, এখানে 0 আছে, তো 0 দিয়ে মাল্টিপ্লাই দরকার নেই, শুধু উপরের অংশটা মাল্টিপ্লাই করব। তাহলে -16 3 -0, তাহলে -16/3। দেখো এটাও নেগেটিভ এলো, এখানে হচ্ছে 25/3, এখানে -8/3। ঠিক আছে, দেখো সে আগের মতোই, যেহেতু আমরা আগেরটাকে A2টাকে এন্টার করিয়েছিলাম, এখন দেখো A1টাকে এন্টার করিয়েছিলাম, A2 এবং A4 কে রেস্ট রেখে দিয়েছিলাম। তো এখন দেখো A2 আর A4 এর মধ্যেই কিন্তু নেগেটিভ আসছে। তো আমরা কি করব, এখানে মোস্ট নেগেটিভ যেটা -16/3, এটা হচ্ছে মোস্ট নেগেটিভ, তো এটাকে আমরা এন্টার করছি। মিনিমাম পজিটিভ রেশিও এটার জন্য বের করা যাবে না, কারণ নেগেটিভ আছে যেহেতু। তাহলে 16/3, 16/3, এটা ক্যালকুলেশন করলে আমাদের 1। তাহলে এটা বেরোচ্ছে, এটা ঢুকছে, তাহলে আমার এই অংশটা হলো কি এলিমেন্ট। তাহলে A5 বেরোচ্ছে, A2 সেই জায়গাটা নেবে, তাহলে A2 A1, A2 এর কস্ট কম্পোনেন্ট 0, A1 এর কস্ট কম্পোনেন্টও 0। ওকে, তো নেক্সট এটাকে 1 করতে গেলে 3/16 দিয়ে আমাদের সবাইকে গুণ করতে হবে। 3/16 দিয়ে গুণ করলে এটা 1, এটা 0, এটা 1, 3/16, তাহলে -25/16, 3/16, 3 3 কেটে গেলে 8 2 16, 1 2। আচ্ছা, এটাও আমরা ক্যালকুলেট করব না, কারণ A5 যেহেতু বেরিয়ে গেছে, তাহলে A5 এবং A6 এই দুটো জায়গা আমরা আর ক্যালকুলেট করব না। তোমরা চাইলে করতে পারো, তবে না করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট, এই অংশটাকে আমাদের 0 করতে হবে। তো 0 করতে গিয়ে নতুন যে রোটা পেয়েছি তাকে 3 দিয়ে ভাগ করবো আর যোগ করে দেবো। তো 3 দিয়ে ভাগ করলে এটা 1 3, তো 2 3 প্লাস 1 3, 3 3 অর্থাৎ 1। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, 0কে 3 দিয়ে ভাগ করছি 0, 1 - 0 1। নেক্সট এখানে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করছি, প্লাস যোগ করছি, তাহলে আমাদের 0। এটাকে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, -25/48, তাহলে -25/48, -25/48 প্লাস প্লাস 1 3, তাহলে প্লাস 1 3, তাহলে 16, -25 3 16 48 প্লাস 16, তাহলে -9/48, -9/48, 3 3 9, এটা আমাদের 3 16 48, তাহলে 3 3 9, 3 16 48, -3 16। তো এটা আমরা পেয়ে যাচ্ছি -3/16। আচ্ছা, এটা 3 দিয়ে ভাগ করলে 1 6। ওকে, 1 3 প্লাস 1 6, 1 3 প্লাস 1 6, তো
তো লসাগু আমাদের 6, 3 দুগুণে 6, 6 একে 6, তাহলে 3 এর 6 মানে 1 এর 2। ওকে, এবার আমরা চলে যাচ্ছি জেড জে মাইনাস সি জের ক্যালকুলেশনে। তাহলে জেড জে মাইনাস সি জে কত হচ্ছে এখানে 0, এটা বেসিসে আছে 0, এটা বেসিসে আছে 0। আচ্ছা, এই জায়গায় সবাই 0 আছে, তাহলে মাল্টিপ্লাই করলে এগুলো 0ই হবে, এটাও 0, এটাও 0। ওকে, তো আমাদের টেবিল ফার্স্ট পেজের জন্য কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি লিখবো দেখো, নেক্সট আমরা কি লিখবো দেখো। তো লিখে নেবো এইভাবে যে সিন্স অল জেড জে মাইনাস সি জে greater equal to 0 and no artificial variable is present in the final basis. So we proceed for phase 2. আচ্ছা, এখানে বলে রাখি, যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল থাকতো ফাইনাল টেবিলে, যদি 0 লেভেলে থাকতো, তাহলে আমরা 0 লেভেল মানে কি, এই যে অংশটা, এই যে এ5 রয়েছে, এ5 এখানে যেমন 16/3 রয়েছে, এটা যদি 0 থাকতো তাকে আমরা বলতাম 0 লেভেল। তো এ5 যদি লাস্ট টেবিলে থেকে ওখানে 0 লেভেলে থাকতো, কিংবা এ6 লাস্ট টেবিলে থেকে 0 লেভেলে থাকতো, তাহলেও বলতাম আমরা অপটিমালিটি কন্ডিশন। তো এ5 বা এ6 যদি আমাদের শেষ টেবিলে থেকেও 0 লেভেলে থাকতো, তাহলেও আমরা বলতাম যে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করেছে। তো এখানে নেই, তাহলে তো অটোমেটিক্যালি অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করেছে, এবং আমরা নেক্সট ফেজে যাব। এই নেক্সট ফেজে আলাদা মজা। নেক্সট ফেজে কি করব, আমরা ফেজ 1-এ যে লাস্ট টেবিলটা করেছি, সেই লাস্ট টেবিলটার হুবহু অংশটা তুলে দেব। শুধুমাত্র অবজেক্টিভ ফাংশনটা কি হবে, মেন বা প্রথমে যে অবজেক্টিভ ফাংশন ছিল সেটা ধরে করতে হবে। তাহলে এখানে লিখে নেব দ্য অ্যাডজাস্টেড objective function for phase 2 is, তাহলে ম্যাক্স জেড ছিল, ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, তাহলে জেডটা জেড আকারেই থাকলো। তাহলে জেড ইকাল টু কি হবে, জেড ইকাল টু আমাদের প্রথম যেটা ছিল একেবারে 5x1 প্লাস x2 মাইনাস 2x3 প্লাস x4। যদি আমাদের স্ল্যাক ভেরিয়েবল যোগ করা থাকতো বা সারপ্লাস ভেরিয়েবল যোগ করা থাকতো, সেগুলোকেও নিতাম, শুধুমাত্র আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোকে বাদ দিয়ে যে অবজেক্টিভ ফাংশন হবে সেটাই। আর এখানে যেহেতু স্ল্যাকও নেই, সারপ্লাসও নেই, তাই আমাদের মূল যে প্রবলেমটা ছিল সেটাই হয়ে গেল। আচ্ছা, এবারে আবার টেবিলটা তৈরি করব, এবং মাথায় রাখবো আগের যে টেবিলটা আছে হুবহু সেটা তুলে দেবো এখানে। আর এই ফেজ 2-তে একটা বা দুটো, ম্যাক্সিমাম 3টে পর্যন্ত টেবিল হতে পারে। তো এটা সি, এটা বি, ছখানা ছিল, এখন আমাদের 4খানা, A1 A2 A1 A2 A3 A4। মিনিমাম পজিটিভ রেশিও সি পেয়ে গেছি এখানে 5 1 -2 1। আচ্ছা, লাস্ট টেবিলে যেটা ছিল দেখো, লাস্ট টেবিলে বেসিসে ছিল A2 A1। ওকে, লাস্ট টেবিলে ছিল A2 A1। আচ্ছা, এটা হচ্ছে বি, তাদের কস্ট কম্পোনেন্ট সিবি, A2 A1, A2-র কস্ট কম্পোনেন্ট 1, A1 এর কস্ট কম্পোনেন্ট 5, তাহলে 1 5। এবার যেগুলো ছিল এখানে দেখো লাস্ট টেবিলে 1 0 1 -25 16 1 2, তাহলে 1 0 1। আচ্ছা, লাস্ট টেবিলে যেটা ছিল এখানে ছিল 1 1, ওটা বসিয়ে নিই আগে। তাহলে এখানে ছিল আমার 1 1।
আচ্ছা 0 1 মাইনাস 25 16 হাফ, 0 1 মাইনাস 25 16 হাফ, 0 1 মাইনাস 25 16 হাফ। ওকে, তারপরেরটাই ছিল 10 মাইনাস 3 16 হাফ, 10 মাইনাস 3 16 হাফ। ওকে, তাহলে লিখে নেই 10 মাইনাস 3 16 হাফ। আচ্ছা জেড জে মাইনাস সি জে, তাহলে এটা কি হবে 1 5 6, এরা বেসিসে আছে 0 0। আচ্ছা 1 ইন্টু মাইনাস 25 16 মানে মাইনাস 25 16, 5 ইন্টু মাইনাস 3 16, 5 3 15। আচ্ছা 15 25 40, তাহলে 40 যদি হয় আর সেখানে মাইনাস অফ মাইনাস 2, তাহলে 40 মাইনাস 40 এখানে প্লাস 2, তাহলে 16 দিয়ে 32, তাহলে মাইনাস 8 16, মাইনাস 8 16 মানে মাইনাস হাফ। আর এটা 1 2 5 2, তাহলে 6 2 মানে 3 3 মাইনাস 1 মানে 2। আচ্ছা এখানে আরো হয়তো এগোতে পারে কারণ মাইনাস যেহেতু এসেছে। আচ্ছা তাহলে মোস্ট নেগেটিভ হচ্ছে আমার মাইনাস 1 2, তাহলে এটা এন্টার করবে। কিন্তু এন্টার করলেও এখানে দেখো সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু নেগেটিভ আছে, তাহলে এখানে মিনিমাম পজিটিভ রেশিও আমরা খুঁজে পাবো না, অর্থাৎ ডিপার্টিং ভেক্টর বের করতে পারবো না। আর ডিপার্টিং ভেক্টর যেহেতু বের করতে পারবো না এবং সমস্ত জেড জে মাইনাস সিজে যেহেতু গ্রেটার ইকুয়াল টু 0 কন্ডিশনে নেই, তাহলে আমরা কি বলবো না এখান থেকে আমাদের কিন্তু যেহেতু মিনিমাম পজিটিভ রেশিও বের করতে পারছি না, তো ফেজ 2 থেকে বলতে পারি যে আমাদের গিভেন প্রবলেমের কোনো সলিউশন আমরা পাবো না, অর্থাৎ আনবাউন্ডেড সলিউশন থাকবে, এটাই আমরা বলবো। তাহলে লিখবো এইভাবে যে সিন্স Z3, এটা 3 নম্বরে আছে 1 2 3, Z3 minus C3 is equal to minus half less than 0, and we cannot calculate minimum positive ratio, so we conclude that the given problem has an unbounded solution। যদি সমস্ত জেড জে মাইনাস যে গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যেত আমরা এখানে স্টপ করে দিতাম। তো আমরা একটা প্রবলেম জাস্ট টু ফেজ মেথড দিয়ে করলাম, আরো কিছু প্রবলেম আমরা টু ফেজ মেথড দিয়ে আলোচনা করবো এবং তারপরে গিয়ে যাব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।